আপনাদের স্বাগতম জানাই আমাদের চ্যানেল, যেখানে আপনি শিখবেন নিরাপদ ও দক্ষ ড্রাইভিং এর সব গোপন কৌশল। আপনি যদি নতুন ড্রাইভার হয়ে থাকেন এবং দ্রুত গাড়ি চালানো শিখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এখানে থাকছে 7 দিনের একটি গাইড, যেটা অনুসরণ করে আপনি সহজেই গাড়ি চালানো শিখতে পারবেন এবং চাইলে এটিকে প্রফেশনাল হিসেবেও বেছে নিতে পারবেন। আপনি কি নিজের গাড়ি চালাতে চান, নাকি এটা প্রফেশনাল হিসেবে ড্রাইভিং ক্যারিয়ার শুরু করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে চলেছে। নমস্কার প্রিয় দর্শক, আমার নাম মাধব সরকার এবং আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন একটি স্টেপ বাই স্টেপ গাইড, যেটা অনুসরণ করলে আপনি মাত্র 7 দিনের মধ্যেই গাড়ি চালানো শিখতে পারবেন বা শিখে যেতে পারবেন। আর ড্রাইভিং এর সবচেয়ে ভালো দিক হলো আপনি চাইলে এটাকে নিজের পেশা হিসেবেও বেছে নিতে পারবেন। তবে চলুন শুরু করি। প্রথমেই 2 দিন শুধু স্টারিং, ব্রেক, অ্যাক্সেলারেটর আর ক্লাসের কন্ট্রোল নিয়ে প্র্যাকটিস করুন। একটা খালি মাঠ বা কম ট্রাফিক এরিয়া বেছে নিন। গাড়ি স্টার্ট করা, গিয়ার পরিবর্তন এবং ধীরে ধীরে চলা, এই 3টায় মন দিন। সাথে ব্রেকিং এর সময় স্টারিং কিভাবে ধরে রাখতে হয় সেটাও বারবার প্র্যাকটিস করুন এবং রিভার্স করুন। ভয় পাবেন না। প্রথম 2 দিন শুধু কার সম্বন্ধে ভালো করে জানুন এবং কোনটা কি কাজ করে প্রথম সেগুলো জানাই হলো মূল লক্ষ্য। রাস্তায় চলার ট্রেনিং। এখন আপনি বেরিয়ে পড়ুন। শান্ত এলাকায় ট্রাফিক সিগন্যাল, মোড় ঘোরানো, গাড়ি পার্ক করা, এগুলো অনুশীলন করুন। ব্যাক গিয়ার দিয়ে পার্কিং, ইউ টার্ন কিভাবে নিতে হয় সেটা শিখে ফেলুন। সামনে থেকে গাড়ি আসলে আপনি কিভাবে সাইড দেবেন, কিভাবে ব্রেক চাপবেন, এইসব প্র্যাকটিস করতে থাকুন। ডান দিকে সাইড দিতে গেলে আগে পিছনে তাকানো অভ্যাস করুন। হাইওয়ে বা ব্যস্ত রাস্তায় চালানোর টিপস। এই সময়ে আপনাকে নিয়ে যেতে হবে একটু চ্যালেঞ্জিং রাস্তায়। সকাল সকাল প্র্যাকটিস করুন যানজট বা ভিড় কম থাকে। গতি কিভাবে কন্ট্রোল করবেন, ওভারটেক করবেন না, গ্যাপ রেখে গাড়ি চালাবেন, এইসব বিষয়ে দেখা দরকার, এইসব বিষয়ে ধ্যান দেওয়া দরকার। ট্রাক বা বড় গাড়ির পাশ দিয়ে কিভাবে নিরাপদে যাওয়া যায় সেটাও বুঝে নিন। সতর্কবার্তা, হর্ন কম ব্যবহার করুন, চোখ কান খোলা রাখুন। প্রফেশনাল মাইন্ডসেট ও ড্রাইভিং টেস্ট। আজ আপনার ফাইনাল দিন। নিজের গাড়ি নিয়ে একটা ছোট্ট ড্রাইভিং টেস্ট দিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2-3 ঘন্টা বা এর চেয়েও বেশি ঘন্টা আপনি গাড়ি চালানোর সময় নিজের ভুলগুলো শিখে রাখুন, যেমন হঠাৎ স্টারিং কাঁপানো বা ব্রেক বা স্টার্ট বন্ধ হওয়া বা ব্রেকিং ভুল। এরপর চিন্তা করুন আপনি ড্রাইভিংকে প্রফেশনাল বানাতে চান নাকি নিজের গাড়ি দিয়ে, তো সেটা ম্যাটার করে না। যদি আপনি চান তাহলে লাইসেন্স নিয়ে ওলা, উবের জয়েন করতে পারেন। গাড়ির ড্রাইভিং ট্রেনার হিসাবেও কাজ শুরু করতে পারেন। আপনি কি জানেন ভারতের 90% নতুন ড্রাইভার প্রথমবারই ড্রাইভিং পরীক্ষায় ফেল করে? কিন্তু এই ভিডিওটি দেখলে আপনি সফলদের মাঝে একজন হবেন, কারণ আমি দেখাবো এমন 5টি গোপন টিপস বা সিক্রেট টিপস, যেগুলো পরীক্ষকরা মুখে বলে না, কিন্তু ঠিক এগুলোর উপরে নির্ভর করে আপনার পাস বা ফেল। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আজকে আমি বলবো কিভাবে আপনি 100% গ্যারান্টি নিয়ে ড্রাইভিং টেস্টে পাস করতে পারবেন। আমি নিজেও এই পদ্ধতিগুলো ফলো করে পাস করেছি এবং আমার স্টুডেন্টরাও। টেস্ট শুরু করার আগেই নিজের আত্মবিশ্বাস তৈরি করুন। মনকে বোঝান আমি পারবো। পরীক্ষক আপনার কনফিডেন্স বা আত্মবিশ্বাসের উপরও লক্ষ্য রাখেন। স্মুথলি ক্লাস সেরে গাড়ি স্টার্ট দিতে পারেন তো আপনি, সেদিকে খেয়াল রাখবেন। যথেষ্ট প্র্যাকটিস করুন। গিয়ার চেঞ্জ করার সময় যেন গাড়ি ধাক্কা না খায়, এটা নিয়মিত প্র্যাকটিস করুন। মিরর দেখছেন কিনা সেটা এক্সামিনারে বুঝে আপনার মাথা নাড়াচাড়া দেখেই। তাই লেন চেঞ্জ বা বাঁক নেওয়ার আগে মাথা ঘুরিয়ে চেক করুন, এটা খুবই জরুরি বা গুরুত্বপূর্ণ। স্পিড লিমিট, স্টপ সাইন, জেব্রা ক্রসিং, এগুলো খেয়াল না করলেই সরাসরি ফেল। তাই চোখ কান খোলা রাখুন। অনেকেই শেষ মুহূর্তে গিয়ে ভুল করে বসেন। শেষ অংশে মাথা ঠান্ডা রাখুন। মনে রাখুন আপনি প্রায় পাস করে গেছেন। এই 5টি টিপস মেনে চললে ড্রাইভিং পরীক্ষায় পাস করা শুধু সম্ভব না, 100% গ্যারান্টি। টেস্টের আগে নার্ভাস হয়ে গেলে আপনি সব কিছু ভুল করে ফেলবেন। তাই ঠান্ডা মাথায় থাকুন, সেলফ কনফিডেন্স বজায় রাখুন। সময়ে উপস্থিত হন। কমপক্ষে 30 মিনিট আগে টেস্ট সেন্টারে চলে যান। দেরি করলে আপনি ঘাবড়ে যেতে পারেন। বন্ধুরা, ভিডিওটা যদি
উপকারে আসে তাহলে একটা লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুর সাথে যিনি ড্রাইভিং শিখতে চাইছেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও দারুণ দারুণ ড্রাইভিং টিপস পেতে। তো আশা করছি ড্রাইভিং সম্বন্ধে অনেক কিছু আমি শেখাতে পেরেছি। আগামী দিনে আরও এর চেয়ে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো। তার জন্য আপনাদের সাপোর্ট সহযোগিতা খুবই দরকার। আপনারা চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে একটা করে লাইক দিন, তাহলে আগামী দিনে আরও ভালো কন্টেন্ট আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। তো আজকের ভিডিও এখানেই ছাড়ছি, আগামী ভিডিওতে আবারই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।